গ্লোটা দেখো, আফটার ফেশিয়াল গ্লো। তো এই ভিডিওটা আমি পুজোর পরেই করেছিলাম। পুজোর সময় যেহেতু প্রচুর মেকআপ করা হয়েছে, তো যার কারণে স্কিনে যেইটুকু হার্ম পৌঁছেছে সেটাকে রিমুভ করার জন্যই ফেশিয়ালটা নিয়ে বসেছিলাম। দেখো, আমি একটুখানি কফি নিয়ে নিয়েছি। এবার এই কফিটার মধ্যে খুব সামান্য একটু জল নিয়ে ঠিক খুব পাতলা একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল অবশ্যই দেবে না, একটু সাবধানে দেবে। সেটা ফেসে যাতে খুব পাতলাভাবেই, ঠিক এই পাতলাভাবেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, অবশ্যই ধুয়ে এসেছি। যেই ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ধোবে। তারপরে কফি মাস্কটা লাগিয়ে নিয়েছি। কেন? ডিট্যান করার জন্য। এবার ডিট্যান মাস্ক আমরা অনেকেই লাগাই, কিন্তু সেটা সবসময় তুলবে একটু স্ক্রাব করে। এবার স্ক্রাবটা করার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন। হ্যাঁ, তোমরা যদি ধরো কখনো অন্য কোনো মাস্কও লাগায় ডিট্যানের, সেটাকে না একটু হালকা এরকম স্ক্রাব করে, দেখো আমি ডিটেলসে দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু হালকা স্ক্রাব করে তুলবে। ঘরে যদি তোমাদের নিজস্ব কোনো স্ক্রাব থাকে ভালো, না হলে এই বেসন তো আছেই, প্রত্যেকের ঘরে থাকে। হ্যাঁ, ওটা দিয়ে একটু স্ক্রাব করে তুলে দেখো কি দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবারে এই যে স্ক্রাব করাটা আমি দেখিয়ে দিলাম। ঘরোয়া প্রোডাক্ট দিয়ে করলে একটা জিনিস কি হয়, তুমি হয়তো খুব ফাস্ট কিছু রেজাল্ট পাবে না, কিন্তু যে রেজাল্টটা পাবে সেটা তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না। অবশ্যই সব কিছু তোমার স্কিনে যে শ্যুট করবে এরকমও ব্যাপার নেই, তোমার স্কিন টাইপ জেনেই করতে হবে। দেখো, এবার ক্লিন করে নিলাম। দেখেছো স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেল। কফিতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, অনেকে নারকেল তেল দেয়, আমি জলটাই বেশি প্রেফার করব। আমি পাতলা করে একটু অ্যালোভেরার একটা লেয়ার লাগিয়ে নিলাম স্কিনে, কারণ আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করব। আমি কোনো রেজার বা কোনো কিছু ইউজ করিনি, আমি একটা ট্রিমার নিয়েছি। আমার মনে হয় আমার এটাতেই কমফোর্টেবল লাগে। ট্রিম করে নিলাম, ছোট ছোট হয়ে গেল, ব্যাস। এবারে একটা মাসাজ ক্রিম। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তাই জন্য আমি দুরকম জিনিস নিয়েছি, একটা অ্যালোভেরা জেল আর একটু বেবি জংশন। কে বেবি জংশন দিয়ে মাসাজ করো বলো? আমি জানি না কে করো। যারা করো তারা তো জানোই কী রেজাল্ট পাওয়া যায়। যারা করো নি কখনো, তারা অবশ্যই করে দেখো। একটা সফট বেবি স্কিন তোমরা পাবে। ডেইলি যদি করো তো সত্যিই পাবে। দেখলে মিক্স করে নিলাম। মিক্স করে কিছুক্ষণ রেখে দেবে। এটাতে কি হয়, ক্রিমটা একটু ফ্লাপি হয়ে যায়। তো মাসাজ টেকনিকটা একটু ভালো করে ফলো করবে। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখবে। আমি খুব ডিটেলস দিলাম না, যদি পরে ডিটেলস অবশ্যই শেয়ার করব মাসাজ কিভাবে করবে। তো মাসাজটা সুন্দরভাবে করো। আর মাসাজ ততক্ষণ করবে যতক্ষণ এই ক্রিমটা তোমার ফেসে না বসে যায়। পুরোপুরি যখন এই ক্রিমটা তোমার ফেসে বসে যাবে, তারপরে তোমার ফেস থেকে একটা তেল বেরোবে, অয়েল বেরোবে জাস্ট, ততক্ষণ ম্যাসাজ করবে। কোনো জল নেবে না, কোনো টোনার নেবে না। করে দেখো। এবারে যাদের একটু ড্রাই স্কিন, তারা এটাকে থাকতে দেওয়ার পরে তুমি তারপরে এটার মধ্যে মাস্ক লাগাবে। আর যদি কারোর কম্বিনেশন বা অয়েলি স্কিন হয়, তারা অবশ্যই ধুয়ে ফেলো, কারণ অনেক সময় র্যাশ চলে আসে, বিশেষ করে টিনেজ স্কিনে। যারা অল্প বয়স র্যাশ, যাদের খুব ব্রণ পিম্পল হতে থাকে, তাদের জন্য তো ধুয়ে ফেলাটাই বেটার। এটা আমি একটা ভ্যাকিউম ম্যাসাজার কিনেছিলাম। দেখো, আমার ব্লাড ক্লট হয়ে যায়, আমার ভীষণ সেন্সিটিভ স্কিন। তো দেখেছো গালটা কেমন লাল হয়ে গেল? ন্যাচারাল ব্লাশ, বাই দ্য ওয়ে। তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও দেবো। সেদিন আর করা হয়নি, ওটা দিয়ে ম্যাসাজ নিয়ে বসেছিলাম, কিন্তু ভুলে গেছি। আজকে আমি কোনো ফেস মাস্ক লাগালাম না, আমি সিট মাস্ক লাগালাম। সেটা তরমুজটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম দুপুরবেলা, সেটার মধ্যে সিট মাস্কটা দিয়ে দিয়েছি। দেখলেই ওই সিট মাস্কটা লাগিয়ে নিলাম। আমি লাগানোর পর একটু রসটা হালকা করে ট্যাপ করে লাগিয়ে নিই। এটাতে কি হয়, ধরো সে যে একটা নিচ থেকে গড়িয়ে পড়া, ওই ব্যাপারটা হয় না। তারপরে আমি আমার সিরাম লাগিয়ে নিলাম। এই সিরামটা খুব দারুণ সিরাম। আর এইবার দেখো গ্লোটা। আর একদিন বা দুদিন পর গ্লোটা আরও বেশি আসবে, এটা তোমরা সবাই জানো।